আমরা চাই না আর আমাদের কোনো সহকর্মী এভাবে ঝরে যাক, অকাল মৃত্যু হোক। 4 দিন আগে আমার আরেকটা সহকর্মী ভাই তাও এইভাবে মৃত্যুবরণ করছে। দুইটা মৃত্যু তদন্ত করলে বা খতিয়ে দেখলে বিষয়গুলো দেখা যায় যে আসলে এই মৃত্যুর পিছনে প্রধান কারণ হচ্ছে আমাদের অতিরিক্ত কাজের প্রেশার। ওইখানে যে দুর্ঘটনা ঘটছে সেখানে শুধু দুইটা বাচ্চা পোলাপান, ওদের কাজের বয়স 1-1.5 বছরের বেশি হয় নাই। ওরা এখনো কিছুই কাজ সম্পর্কে কিছুই জানে না, তারপরে ওদের দিচ্ছে অফিস চালানোর জন্য। ওইখানে কোনো সিনিয়র লোক দেয় নাই। স্যার ওইখানে যারা কর্তব্যরত কর্মকর্তারা আছে ওরা প্রচুর কাজের প্রেশার করতো এবং প্রেশারের ফলে ওরা মানসিক হয়তো ভারসাম্য হারায় এই দুর্ঘটনার শিকার হয়েছে। তারপরে আমাদের এই যে এই অফিসের আওতায় জনবল অনেক কম, যার কারণে পর্যাপ্ত পরিমাণ কাজ আমরা মানে সেভাবে মানসিকভাবে করতে পারি না। আমরা সবসময় অল টাইম প্রেশারে থাকি। তারপরে আমাদের সুযোগ সুবিধা থেকে অনেক বঞ্চিত হই। আর আমাদের দাবি একটাই, আমরা আশা করব আমাদের যে ভাই চলে গেছে এই ভাই এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয় এবং এর সঠিক তদন্ত করে যারা এর দোষী আছে তাদের বিচারের আওতায় আনতে হবে স্যার, এটাই আমাদের দাবি। আর এই সঠিক বিচার না পাওয়া পর্যন্ত আমরা যারা আছি কর্মবিরতিতে থাকবো, আমরা কাজে ফিরবো না। এটা কোনো দুর্ঘটনা না, এটা যারা ব্যবস্থাপনার পর্যায়ে আছে তাদের এটা সম্পূর্ণ একটা অবহেলার, একটা গাফিলতির এটা ফসল। এটা আমরা দুর্ঘটনা বলবো না, এটা স্যার নীরব একটা হত্যা। এটা একটা নীরব হত্যা, পরিকল্পিত একটা হত্যা। এই হত্যার যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু তদন্ত হয়ে এটার বিচার না হবে বা আমরা সঠিক বিচার পাবো না, ততক্ষণ পর্যন্ত আমরা কাজে ফিরবো না। আমরা এই অফিসের আওতায় আছি প্রায় 120 জন এবং পুরো বাংলাদেশে আমাদের সহকর্মী আরো 5000 আছে। আমরা 120 জন যদি আমাদের এই কর্মসূচি আদায় করতে গিয়ে যদি আমরা সঠিক বিচার না পাই বা সঠিক কোনো কিছু না পাই, তাহলে পুরো বাংলাদেশের 5000 ভাই আমাদের সাথে আছে, তারাও নামবে। একটা অভিযোগ কেন্দ্রে যেখানে থাকার কথা একজন সিনিয়র লাইন টেকনিশিয়ান, যেখানে থাকার কথা একজন লাইনম্যান গ্রেড 1 বা গ্রেড 2, সেখানে একজন লাইন টেকনিশিয়ান অসুস্থর কারণে সে ছুটিতে আছে। বর্তমানে আপনারা জানেন ইতিমধ্যে কিছুদিন আগে একটা ঘূর্ণিঝড় হেমাল আসছে। এই ঘূর্ণিঝড়ের ভিতরে কিভাবে দুইটা জুনিয়র চুক্তিভিত্তিক লাইন ক্রু লেভেল 1 দিয়ে একটা অফিস চালায়, এটা সম্পূর্ণ পরিকল্পিত। আমাদের যে ভাইটি আজকে আমাদের মাঝখানে নাই, হাসনাইন, আমরা ওর মৃত্যুতে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সকল লাইন ক্রু দুঃখ প্রকাশ করতেছি। ওর মৃত্যুর পিছনে আমরা মনে করি যে আমাদের কর্মকর্তাদের অবহেলা। আমরা এটার অবসান আসলে এই বিষয়ে আমি বলি, আমরা হলো যারা লাইনে কাজ করতেছে বা আমাদের রিমেল পরবর্তী যে পুনর্বাসন, সেই পুনর্বাসন প্রক্রিয়া ক্ষয়ক্ষতির তুলনায় যে লোকবলের স্বল্পতা এবং দীর্ঘ সময়ের লোকবলের স্বল্পতার কারণেই যেই ভাবে ক্ষয়ক্ষতি হয়, সেই ক্ষয়ক্ষতির তুলনায় রিকভারি টাইম এবং মানুষের যে এক্সপেকটেশন অনুযায়ী সার্ভিসের মানুষের বর্তমান সময় অনুযায়ী ডিমান্ড, সেখানে গিয়েই হলো মানে তাদের হলো যে প্রশিক্ষিত এবং নন প্রশিক্ষিত যে কথাগুলো আসতেছে, সেখানে ট্রেনিং প্রাপ্ত হওয়ার পরও দেখা যাচ্ছে যে অসাবধানতা বশত যেটা হয়, এই অসাবধানতা বশতার কারণে হলো অসাবধানতাটা আছে, কাজের চাপ, সেটা তো আমি নিজেই বললাম, সেটাও আছে। এখানে যে লোকবলের যে স্বল্পতা, এটি যেভাবে আসি না কেন, একটাই ফ্যাক্টর হচ্ছে লোকবল আপনার যেই অনুযায়ী কাজ করার মতো বলি নর্মাল টাইমেরই সেই লোকবলের ঘাটতি আছে। আমার ভাই মারা গেল, তার পরিবার কি পেল? তার পরিবার কি পেল? আমার ভাই মারা গেল, আমার ভাই মারা গেল, তার পরিবার কি পেল? তার পরিবার কি পেল? আমার ভাই মারা গেল। এক বেতাল আরেক বেতাল এখন